তা আমরা বুঝলাম কি তা এই ঘটনা হল দ্বারা বুঝলাম যে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন যে মা বাবার খেদমতটা আমরা কোন সময়ে নিত্য প্রয়োজনীয়, মা বাবার খেদমত আমরা কোন সময় করা লাগবো। জোয়ানবালা যদি কথা শুনি নাতে সিংলা তো লইয়া ফেতাইয়া বাড়িয়া দিবা, হইবা বাড়িতেই বাড়িয়ে যাও, ওলা নাইনি আমার কথা মানতাই না। হ্যাঁ তুমি গুড়িতে বাড়ি আমার বাড়ির জায়গা নাই হইয়া লাড়িত ফেতাইয়া ডান্ডা দিলে এর বাদে এমনি ঘুরিয়ে আইব না নি। হ্যাঁ খান্দি খুঁটি ঘুরিয়ে আইমু, কিন্তু যে সময় বৃদ্ধই যাইবে এই সময় তো বেত উঠাইতে পারতা নাই। এই সময় আমি জোয়ান বাবাই ডরাইবা আমারে, এই সময় তাইন জোয়ান আসলা, আর এখন আমি জোয়ান হইছি তাইন কিতা বয়সপ্রাপ্ত বৃদ্ধ হইছে নাই, তান বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, বুড়া নাই নাইনি, মুরব্বী হয়ে গেছে। যার কারণে এখন আমি আমার মা বাবার লগে ভালো ব্যবহার করতাম, আল্লাহ জানাইয়া দিছেন। ও যদি আমি ভালো ব্যবহার করি জেলাখান জাল ধরি ধরি, হঠাৎ উজাই যে সময় মাছ মারা লাগাইলা, মাছ উঠা লাগাইলা, জালের মধ্যে বেশি সময় যায় না, আপনার মাছের পাত্র খলই হোক তসলা হোক খান্ডি হোক তাড়াতাড়ি ভরি যায়। অনুরূপভাবে মা বাবার খেদমত করি করিয়া যে সময় মা বাবার দিল খুশ করি লইবাই, মন খুশ করি লইবাই, ও সময়